আজকে অনেকদিন পরে আবারও আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দর্শক, প্রিয় প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা, এবি মোস্তফা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে মালয়েশিয়া নিয়েই কথা বলবো। তবে আমি প্রথমেই একটা কথা বলি, সেটি হলো যে কলা গাছ সে যত মোটা তাজা এবং যত বড়ই হোক, কলা গাছ কিন্তু কলা গাছ। কলা গাছ নিয়ে মানুষের কিন্তু তেমন কোনো উৎসাহ বা উদ্দীপনা, আগ্রহ এগুলো কিন্তু দেখা যায় না। মানুষ বটগাছ নিয়েই চিন্তা করে। সে বটগাছ যদি ছোটও হয়, তবুও তার প্রতি মানুষের একটা আস্থা, বিশ্বাস এবং আগ্রহ জন্মায় যে এই গাছটি একদিন বড় হবে এবং বড় হয়ে বিশাল আকার ধারণ করবে। তারপরে সেই গাছের নিচে মানুষ ছায়া নেবে, মানুষ সেখান থেকে উপকৃত হবে। কলা গাছ নিয়ে চিন্তা করেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে মালয়েশিয়া প্রবাসগামী যারা রয়েছেন এবং মালয়েশিয়া 18,000 কর্মী যারা যেতে পারেননি, তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো তাদের সেই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হচ্ছে না। পাশাপাশি যারা নতুন করে যাবার জন্য চিন্তা ভাবনা করছেন বা এখনো সেই অপেক্ষায় প্রহর গুনছেন, তাদের সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। কারণ হবেটা কিভাবে? আমরা অনেক কথা শুনেছি, এই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাচ্ছে, খুলে গেল এবং দিন তারিখ ক্ষণ সবকিছু কিন্তু আমরা জেনেও গিয়েছি। আবার সেই 18,000 কর্মী যারা যেতে পারেনি, তাদের 2 ধাপে তাদেরকে মালয়েশিয়াতে নেয়ার কথা রয়েছিল, সেটিও কিন্তু আমরা দেখেছি। আবার এদিকে আবার মালয়েশিয়া অভিবাসন ব্যয় নিয়ে সে কথাও আমরা শুনেছি। আবার পরবর্তীতে সেটিও জেনেছি যে সিন্ডিকেটই থাকছে। সেই 100টি রিক্রুটিং এজেন্সি যারা সিন্ডিকেট করেছিল, তাদের মধ্য থেকেই আবার কর্মী যাবে, তারাই কর্মী নেবে। সেই ক্ষেত্রে হয়তো কিছু বৃদ্ধি পেতে পারে, অথবা সামান্য কিছু এজেন্সি এখানে ইনক্লুড হতে পারে। এরকম তথ্যপত্র অনেক কিছু জেনেছি। তারপরেও কি মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আমাদের কোনো সুসংবাদ রয়েছে? আদৌ নেই। কারণ এখনো পর্যন্ত মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা কাটেনি, এবং সেটি আদৌ কাটবে কিনা এটাও কিন্তু এখন বলার বিষয়। অর্থাৎ আমি যে প্রথমেই বলেছি কলা গাছ কলা গাছ, বট গাছ বট গাছ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু সর্বপ্রথম বাংলাদেশ সফর করেছেন এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে। আমরা কিন্তু আশায় বুক বেঁধেছিলাম। পরবর্তীতে অন্য কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেছেন কিনা আপনারা কিন্তু ভালো জানেন, করবেন কিনা সেটিও আপনারা ভালো জানেন। তো এই তত্ত্বাবধায়ক সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, এদের সাথে, এই সরকারের সাথে অন্যান্য দেশের চুক্তিপত্র বা ব্যবসা বাণিজ্য এগুলোর কিন্তু তেমন কোনো সুরাহা হয় না। কারণ প্রত্যেকটা দেশ জানে তারা অল্প সময়ের জন্য এসেছেন, তারা থাকবেন অল্প সময়। তাদের সঙ্গে চুক্তিপত্র করে পরবর্তীতে কি হবে সেটি কিন্তু বলা যাবে না। যার জন্য বিদেশি অন্যান্য রাষ্ট্র যারা যারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চান, যারা ব্যবসা বাণিজ্য করতে চান, বিভিন্ন চুক্তিপত্র, বিভিন্ন অবকাঠামো তৈরি করতে চান এবং বাংলাদেশ থেকে শ্রমিক আদান প্রদান সেগুলো করতে চান, তারা কিন্তু একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের দিকেই তাকিয়ে থাকেন। এবং তারা জানে যে একটি সরকার নির্বাচিত হয়ে আসলে সেই সরকারের মেয়াদ অন্তত 5 বছর হবে। 5 বছর পর্যন্ত কিন্তু কোনো ঝামেলা থাকবে না। তো এজন্য আসলে আমরা অনেক কিছু আশা করলেও আমরা পাবো না। আমরা হয়তো অনেক আশার কথা শুনবো, অনেক আশার বাণী শুনবো, ফলে সেটি বাস্তবায়ন হবে কিনা এটা কিন্তু বলা মুশকিল। ইতোমধ্যে আপনারা জানেন যে এ পর্যন্ত সরকার যতগুলো পদক্ষেপ নিয়েছে, কোনটা বাস্তবায়ন হয়েছে সেটি আপনারাই ভালো বলতে পারবেন। আজকে একটা সিদ্ধান্ত হয়, কালকে সেটি আবার উল্টে যায়, এরকমই হয়। তো এটি সরকারের দোষ দিয়ে লাভ নেই, কারণ এই সরকারের সাস্টেইন নিয়ে কিন্তু অনেক সন্দেহ রয়েছে। কতক্ষণ থাকবে, কত সময় থাকবে, সেটি বড় বিষয়। তো মালয়েশিয়া দিকে যারা তাকিয়ে রয়েছেন, তারা চাইলে অন্যদিকে ডাইভার্ট হইতে পারেন। কারণ মালয়েশিয়ার দিকে তাকিয়ে থেকে খুব একটা ফলপ্রসূ কিছু আশা করা যাবে না। হ্যাঁ, পরবর্তীতে কোনো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত কোনো সরকার আসলে সেই ক্ষেত্রে হয়তো বা আবারও কিছু একটা হইতে পারে। তো সবাই ভালো থাকবেন। অর্থাৎ আমি আজকের এই কন্টেন্টটা তৈরি করার কারণ এই, আমার অন্যান্য কন্টেন্টে এবং আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বিভিন্ন লিঙ্কেজে আমাদের যারা বন্ধুরা রয়েছেন তারা বিভিন্নভাবে নক করছেন যে কোনো খবর আদি নেই, একটা ভিডিও দিয়ে তারপরে শেষ করে দিলেন।
নতুন কোনো তথ্য উপাত্ত থাকলে সেটি আমাদেরকে জানান না কেন। সত্যিকার অর্থেই কোনো নতুন তথ্য উপাত্ত কিন্তু এখনো পর্যন্ত নেই। তাই আজকের এই কন্টেন্টটা তৈরি করলাম। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।